আমি পাখিদের রাজ্যে ফুল তুলতে যাব। শুনেছি পাখিদের রাজ্যে নাকি অনেক ফুলের বাগান আছে। হ্যাঁ মা, পাখিদের রাজ্যে অনেক ফুলের বাগান আছে। আচ্ছা ঠিক আছে, যা, তবে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে মা, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এরপর ছানাপড়ি ঝুড়ি নিয়ে পাখিদের রাজ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আচ্ছা, এই রাজ্যে কোথায় ফুলের বাগান আছে সেটা তো আমি জানি না। ওই তো একটা খরগোশকে দেখা যাচ্ছে, আমি বরং ওই খরগোশটাকে গিয়ে জিজ্ঞেস করি। খরগোশ খরগোশ, এই রাজ্যে ফুলের বাগান কোথায় সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি, এই পথ দিয়ে আরেকটু সামনে গেলেই তুমি ফুলের বাগান পেয়ে যাবে। আর শোনো, আকাশ খুব মেঘ করেছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে, তাই তুমি তাড়াতাড়ি ফুল ছেড়ে নিয়ে তোমাদের রাজ্যে ফিরে যাও। আচ্ছা ঠিক আছে খরগোশ, আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মা টুকি, তুই শুকনো ডালগুলো ঘরে তুলে রাখ, আর আমি জঙ্গল থেকে কিছু ফল আর কলাপাতা কেটে নিয়ে আসি। আকাশে যা মেঘ করেছে, মনে হচ্ছে জোরে জোরে ঝড় বৃষ্টি নামবে। আর ঘরের চালে চালা না দিলে বৃষ্টিতে পুরো ঘর পানিতে ভরে যাবে। আচ্ছা ঠিক আছে মা, যাও, তবে তাড়াতাড়ি এসো। তারপর টুনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, আর সে জঙ্গলে পৌঁছাতেই খুব জোরে ঝড় বৃষ্টি হতে থাকে। এ কি, বৃষ্টি যে এখন এসে গেল, এখন আমি বাড়ি ফিরবো কি করে? বাড়িতে মেয়েটা বৃষ্টি দেখে বুঝি কত না ভয় পাচ্ছি। আমি বরং ওই বড় গাছটার নিচে দাঁড়িয়ে পড়ি, নয়তো এই ঝড় বাতাসে উড়ে যেতে পারি। এসব বলে টুনি একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। আর এদিকে ছানাপড়ি ঝড়ের মধ্যে উঠতেই বাতাসের কারণে মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়তেই তার ডানা দুটো ভেঙে যায়। আমার ডানা যে ভেঙে গেল, এখন আমি কি করে পরি রাজ্যে ফিরে যাব? তবে কি আমাকে রাজ্যেই থাকতে হবে? মা তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও মা। আকাশ পরিষ্কার হয়ে গেছে, এবার কিছু ফল নিয়ে বাড়ি ফিরে যাই। এরপর টুনি ফল গাছের কাছে চলে যায়, আর কিছু ফল পেড়ে নিয়ে বাড়ির দিকে আসতেই সে পরীর ছানাকে পড়ে থাকতে দেখে তার কাছে চলে আসে। কি ছানাপড়ি, তুমি এখানে বসে আছো কেন? আর তোমার ডানা কি করে ভেঙে গেছে? তারপর ছানাপড়ি টুনিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, তুমি আমার সাথে বাড়িতে চলো। যতদিন না তোমার মায়ের দেখা পাচ্ছো, ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে। সত্যি বলছো? তুমি আমাকে আশ্রয় দেবে? তুমি তো দেখছি খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। মা টুকি, দেখ কাকে সাথে নিয়ে এসেছি। একে, তুমি পরিচ্ছন্নকে কোথায় পেলে মা? জঙ্গলে ফুল তুলতে এসে ঝড়ের কবলে পড়ে তার ডানা ভেঙে গেছে, তাই ওকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। মা পরীর দেখা যতদিন না পাচ্ছি, ততদিন ও আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ মা, ভালো করেছো। আমি এখন থেকে ছানাপড়ির সাথে খেলা করতে পারবো। মা, আমাদের ঘরে চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে সব ভিজে গেছে। তুমি সবকিছু বের করে রোদে শুকাতে দাও, এই আমরা খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা। এরপর টুকি ও পরী ছানা খেলতে চলে যায়। হে কি, টুনি আবার পরীছানা কোথায় পেলো? শুনেছি পরীরা জাদু দিয়ে অনেক কিছু দিতে পারে। টুনিকে হয়তো এই পরীছানা স্বর্ণমুদ্রা দিবে। আমাকে সেই নজরে নজরে থাকতে হবে, আর স্বর্ণমুদ্রা চুরি করতে হবে। এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায়। হে কি, মেয়েটা পাখি রাজ্য থেকে এখনো বাড়ি ফিরছে না কেন? আবার কোনো বিপদে পড়লো না তো? আমি বরং পাখি রাজ্য গিয়ে মেয়েটাকে নিয়ে আসি। এরপর পরে পাখি রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সে পাখি রাজ্যে পৌঁছে যায়, এবং জঙ্গলের সব ফুলের বাগান ঘুরেও সে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। হে কি, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? মা, তুই কোথায়? আমার কাছে আয় রে মা, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। এসব বলে পরি ফুলের বাগানে বসে কাঁদতে থাকে, আর পরীর কান্নার আওয়াজ শুনে সেখানে এক প্রজাপতি চলে আসে। পরি, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার মেয়ে রাজ্যে এসে ফুল তুলতে এসে হারিয়ে গেছে, তাই কাঁদছি গো প্রজাপতি। তোমার মেয়ে হারায়নি গো, আমি জানি। ছানাপড়ি কোথায় আছে? তাই নাকি প্রজাপতি? বলো, আমার মেয়ে কোথায় আছে? তারপর প্রজাপতি মা পরীকে সব কথা খুলে বলে। মা পরী খুশি মনে টুনির বাড়িতে চলে আসে। মা, তুমি এসেছো, আমি তোমার আসার অপেক্ষাই করছি। কিন্তু মা,
তুমি কি করে জানলে আমি এখানে আছি? প্রজাপতি আমাকে সবটা বলেছে রে মা। এখন থেকে তোকে একা একা আর কোথাও যেতে দিব না। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে সাহায্য করার জন্য। এই নাও একটি জাদুর থালা, তোমাকে উপহার হিসেবে দিলাম। এর কাছে তুমি যা চাইবে এই থালা তোমাকে তাই দিবে। তাই নাকি পরি? তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, নয়তো এই ভাঙা ঘরে ভিজে পড়ে থাকতে হতো। আর আড়াল থেকে কালু কাকুলি সবটা দেখে ফেলে। তোমার কথাই ঠিক হলো কাকুলি, পরি তো সত্যি টুনিকে জাদুর থালা উপহার দিয়েছে। এবার যদি ওই থালা চুরি করতে পারি তাহলে টুনির নয় আমাদের ভাগ্য পাল্টে যাবে। আমরা হব এই বনের সবচেয়ে ধনী পাখি। এই জন্যই তো সেই সকাল থেকে লুকিয়ে আছি। এখন শুধু দেখি টুনি কখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপরেই আমাদের সুবর্ণ সুযোগ এসে যাবে। মা, বৃষ্টি আসলে তো আবার এই ঘর দিয়ে পানি পড়বে, তাই তুমি তাড়াতাড়ি এই থালার কাছে একটা মজবুত ঘর চেয়ে নাও। এখন আর বৃষ্টি আসবে না রে মা, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আগে বনের গরিব পাখিদের সাহায্য করব, তারপর আমি এই থালার কাছে সাহায্য নিব। চল গরিব পাখিদের ডেকে নিয়ে আসি। এরপর টনি ও টুকি থালাটা ঘরে রেখে গরিব পাখিদের ডাকতে চলে যায়। আর সেই সুযোগে কালু কাকুলি ঘরে ঢুকে থালাটি নিয়ে আবার বাড়িতে চলে যায়। কাকুলি, অবশেষে জাদুর থালাটা আমার বাড়িতে নিয়ে এলাম। এবার তো জাদু চাওয়ার পালা। জয় জাদুর থালা, আমাদের সুন্দর একটা রাজপ্রাসাদ বানিয়ে দিত। কালু এ কথা বলার সাথে সাথে জাদুর থালা তাদের আগের বাড়িতে অদৃশ্য করে দেয়। আর থালাটাও অদৃশ্য হয়ে টুনির বাড়িতে চলে আসে। এ কি সর্বনাশ হলো কালু, জাদুর থালা তো আমাদের ঘরটা অদৃশ্য করে দিল। আর নতুন কোনো ঘরও না দিয়ে থালাটাও হারিয়ে গেল। এখন আমরা কোথায় থাকবো? হারিয়ে যায়নি গো, ওই থালা জাদুর থালা, তাই আমাদের পাপের শাস্তি দিয়ে টুনির কাছে চলে গেছে। চলো আমরা টুনির কাছে গিয়ে সাহায্য চাই, তাহলে ঠিক একটা ঘর পাবো। তোমরা সবাই টাকা পেয়েছো তো? হ্যাঁ টনি, আমরা সবাই পেয়েছি। এবার তাহলে বাড়িতে যাও, আর কারো কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে এসো, আমি তোমাদের সাহায্য করব। এরপর সবাই খুশি মনে সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি সেখানেই দাঁড়িয়ে থাকে। টুনি, আমাদের একটা ঘর দে, ওই ঘরটা যে। আর কিছু বলতে হবে না, ওই ঘর ভাঙা চূড়া, তাই তো? জাদুর থালা, কালু দাদাকে মজবুত একটা ঘর দাও তো। কি ব্যাপার, জাদুর থালা ঘর দিচ্ছে না কেন? টুনি, জাদুর থালা আমাদের কোনো কিছু দেবে না, কারণ আমরা তোর সাথে অন্যায় করেছিলাম। মানে? তারপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, আর কখনো এমন অন্যায় কাজ করতে যেও না, সৎ থাকার চেষ্টা করো, তাহলে একদিন ঠিক তোমাদের ভাগ্য পাল্টে যাবে। আরে টুনি, তুই একদম ঠিক বলেছিস, আমরা আর অন্যায় কাজ করব না। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায়। দেখলি তো বন্ধুরা, সততার জয় সব সময়ই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। শোনো শোনো শোনো, সবার উদ্দেশ্যে বলছি, আমাদের বনে এক বিশাল আয়োজন করা হয়েছে। সেখানে সবার বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে। যে বুদ্ধিতে জিততে পারবে তাকে একটা মেডেল আর 10,000 টাকা উপহার দেয়া হবে। শোনো শোনো শোনো। আমাদের বনে বুদ্ধির পরীক্ষা হবে, জিততে পারলে আবার 10,000 টাকা উপহারও দিবে। এই বুদ্ধির পরীক্ষায় আমাকে জিততেই হবে, তাহলে যে আমার অভাব দূর হয়ে যাবে। কি 10,000 টাকা? না না, আমাকে ওই বুদ্ধির পরীক্ষায় জিততেই হবে, তাহলে তো আমি 10,000 টাকা পাবো। বাহ, বুদ্ধির পরীক্ষা, এই বুদ্ধির পরীক্ষা তো আমিও দিব। এরপর বনের সব পাখিরা নিজে নিজেরা এসব বলতে থাকে। আর সব পাখিরা বুদ্ধির পরীক্ষার আয়োজনে উপস্থিত হয়। তোমরা সবাই হুড়োহুড়ি করো না, এখানে তোমরা সবাই বসো, এক্ষুনি পরীক্ষা শুরু হবে। এরপর সবাই সেখানে বসে আর বুদ্ধির পরীক্ষা শুরু হয়। তোমরা সবাই শোনো, এখন আমি তোমাদের 3টি প্রশ্ন ধরবো। যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বুদ্ধির পরীক্ষায় জিততে পারবে। আমার প্রথম প্রশ্ন, 2টি হাত 2টি পা, বুদ্ধি বেশি কাজ করে না, কি সেটা? কে বলতে পারবে বলো? এটার উত্তর হবে মানুষ। ভুল উত্তর। আর কে বলতে পারবে?
এটার উত্তর হবে পুতুল। সঠিক উত্তর দিয়েছে টুনি। আমার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটা চালালে চলে, না চালালেও চলে? উত্তর হচ্ছে গাড়ি। আরে বোকা, গাড়ি তো চালালে চলে, না চালালে কেমন করে চলবে? এরপর কাকুলি অনেক লজ্জা পেয়ে যায় আর সবাই অনেক হাসতে থাকে আর সবাই সঠিক উত্তর ভাবতে লাগে। ঈগল দাদা, এটার উত্তর আমি পাবো। হ্যাঁ টুনি, বলো কি উত্তর হবে, ভেবে বলো কিন্তু। এটার উত্তর হবে, হ্যাঁ পেয়েছি, এটার উত্তর হবে ঘড়ি। কারণ ঘড়ি আমরা না চালালেও চলে, চালালেও চলে। এরপর সবাই টুনির এসব উত্তর শুনে অবাক হয়ে যায়। টুনি, তুমি এটার উত্তর সঠিক দিয়েছো। আর একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে ভাববো যে সত্যি তুমি অনেক বুদ্ধিমতী, আর এই বুদ্ধির পরীক্ষায় তুমি জিতবে। এবার তৃতীয় প্রশ্ন, আমার গায়ের রং তো কালো, তুমি যেখানেই যাও আমি তোমার সাথেই থাকবো, বলো এর উত্তর কি? এরপর ঈগলের এমন প্রশ্ন শুনে সবাই অনেক ভাবতে থাকে, কিন্তু কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। কি রে টুনি, সব প্রশ্নের উত্তর তো দিলি, এই প্রশ্নের উত্তর তো নিশ্চয়ই দিতে পারবি। হ্যাঁ কাকুলি দিদি, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি। ঈগল দাদা, এই প্রশ্নের উত্তর হলো ছায়া। আমরা যেখানেই যাই, ছায়া সবসময় আমাদের সাথেই থাকে। বাহ টুনি, তুই তো কামাল করে দিলি। তুই তো 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিস। তুই তো প্রমাণ করে দিলি এই বনের সব পাখিদের মধ্যে তুই বুদ্ধিমতী। সবাই শোনো, এই বুদ্ধির পরীক্ষায় উইনার হয়েছে টুনি। বুদ্ধি পরীক্ষায় টুনি উইনার হওয়ার কারণে আমরা টুনিকে একটা মেডেল আর 10,000 টাকা উপহার দিচ্ছি। এরপর টুনি বুদ্ধি পরীক্ষায় 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উইনার হয়। টুনি উইনার হওয়ার কারণে মহা খুশি হয়ে যায় আর উপহার পেয়ে খুশিতে বাসায় চলে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। আজকে তো ভালোই সবজি বিক্রি করেছি, অনেক টাকাও লাভ হয়েছে। কাকুলি যদি জানতে পারে অনেক খুশি হবে। না না, পাটা একটু তাড়াতাড়ি চালাই, বাসাতে আবার যেতে হবে যে। এরপর কালু দ্রুত হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পায়, এ কি জানি ওইখানে চকচক করছে, দেখতে তো মনে হচ্ছে একটা হাড়ি। না, একটু কাছে গিয়ে দেখি তো। এরপর কালু সেই হাড়িটার কাছে চলে যায়। ও মা, এটা তো একটা সত্যি হাড়ি। আমি অনেক শুনেছি এসব হাড়িতে স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, তাহলে নিশ্চয় এই হাড়িতেও অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে। না না, আর দেরি করা যাবে না, আমি হাড়িটা খুলে দেখি। এই বলে কালু সেই হাড়িটার মুখ খুলে ফেলে আর সাথে সাথে হাড়ির ভেতর থেকে এক শয়তান রাক্ষস বের হয়ে আসে। আমি দুনিয়াতে আবারও ফিরে এলাম। 80 বছর থেকে কিছুই খাই না, এই হাড়িতে বন্দি ছিলাম। আমার তো বড্ড খিদে পেয়েছে, আমি তো আমার প্রথম শিকার তোকেই করব। এ কি রাক্ষস, এটা আমি কি করলাম? আমি রাক্ষসকেই ছেড়ে দিলাম, এখন কি করব? রাক্ষস দাদা, তো তুমি আমাকে খেও না, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি। বলো, তুমি আমাকে ছেড়ে দাও। যদি কেউ কারো জীবন বাঁচায় তাহলে তাকে খেতে নেই রাক্ষস দাদা। কি বলছিস? আমি কিভাবে বিশ্বাস করব যে যদি কেউ কারো জীবন বাঁচায় তাহলে তাকে খেতে নেই? ঠিক আছে রাক্ষস দাদা, তুমি আমার সাথে এসো, আমি বনের পশু পাখিদের জিজ্ঞেস করে তোমাকে বিশ্বাস করাবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর কালু আর রাক্ষস বনের ভেতর দিয়ে যেতে থাকে আর কিছু দূর যেতেই একটা হরিণের সাথে দেখা হয় আর হরিণকে জিজ্ঞেস করে, হরিণ দাদা, ও হরিণ দাদা। হ্যাঁ রে কালো, বল। হরিণ দাদা, বলো তো, কেউ কারো জীবন বাঁচালে তাকে কি সে খায়? হ্যাঁ খায় তো। খিদে পেলে কে বাঁচালো কে না বাঁচালো সেটা কে দেখে? সেটা কেউ দেখে নাকি? এরপর কালু হরিণের কথা শুনে হতবাক হয়ে যায়। এসব কি বলছো হরিণ দাদা? হরিণ তো ঠিকই বলেছে, আমার খুব খিদে পেয়েছে, এখন তো আমি তোকে খেয়ে ফেলবো। আরে রাক্ষস দাদা, এত অস্থির হইও না, আমাকে খাবে তাই তো? ঠিক আছে, খেও,
তার আগে আমাকে আর কজনকে জিজ্ঞেস তো করতে দাও, আমি তোমাকে বিশ্বাস করিয়েই ছাড়বো দাদা। ঠিক আছে চল, আমি তো তোকে খেয়েই ছাড়বো। এরপর কালু আর রাক্ষস আবারও সামনের দিকে চলতে থাকে আর যাওয়ার সময় দেখতে পায় এক বানর গাছের ডালে বসে আম খাচ্ছে। কালু রাক্ষসকে বিশ্বাস করানোর জন্য আবারও বানরকে জিজ্ঞেস করে, বানর দাদা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ কালো, বল, কে জিজ্ঞেস করবে? আচ্ছা বানর দাদা, কেউ যদি কারো জীবন বাঁচায় তাহলে কি সে তাকে খেয়ে ফেলে? কারো যদি ক্ষুধা লাগে তাহলে তাকে খাবে না? কেউ কি কারো শিকারকে ছেড়ে দিবে নাকি? বানর, তুই কি বলিস? একদম ঠিক বলেছ রাক্ষস দাদা, কারো যদি খুব খিদে লাগে তখন তো সে সবকিছুই খেতে পারে। কে বাঁচলো আর কে না বাঁচলো, খাবারের সাথে কি স্বাদ বলো? এভাবেই কালু আর রাক্ষস এক এক করে সবাইকে বলতে থাকে, কিন্তু সবাই তাকে একই কথা বলে। কালু, আমি আর তোর কোনো কথাই শুনবো না। তুই আমার ধৈর্য শক্তি নিয়ে খেলা করছিস, আমি তো তোকে এখন খেয়েই ফেলবো। এই বলে রাক্ষস যেই না কালুকে খেতে ধরে, ঠিক তখনই টুনি সেখানে উপস্থিত হয়। দাঁড়াও রাক্ষস দাদা, তুমি কালু দাদাকে খাবে না? কি কারণে কালু দাদাকে খাচ্ছ শুনি? কালু দাদা, কি হয়েছে কি? তুমি কি আমাকে সব কথা খুলে বলতে পারবে? এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে রাক্ষস দাদা, আমি তোমাকে প্রমাণ করিয়ে দিচ্ছি যে কেউ কাউকে বাঁচালে তাকে খেতে নেই। আচ্ছা রাক্ষস দাদা, কালু দাদা আসার আগে তুমি কোথায় ছিলে? কেন, আমি তো এই হাড়ির ভিতরেই ছিলাম। ও, তুমি এত বড় রাক্ষস, এই ছোট্ট হাড়ির ভিতর প্রবেশ করেছো কিভাবে? নিশ্চয়ই তুমি ছোট হতে পারো, তাই না? হ্যাঁ, আমি ছোট হতে পারি, আবার বড় হতে পারি। আচ্ছা ঠিক আছে রাক্ষস দাদা, তুমি তাহলে ছোট হয়ে এই হাড়ির ভিতরে প্রবেশ করে দেখাও তো আমাদের। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। এই যে, এইভাবে ছোট হয়ে ঢুকতে হয়। রাক্ষস দাদা, তুমি কি হাড়ির ভিতর প্রবেশ করেছো? হ্যাঁ, আমি হাড়ির ভিতরেই রয়েছি। তাহলে রাক্ষস দাদা, এখন বলো তো, কালু দাদা যখন হাড়িটা নিয়েছিল তখন কি হাড়ির মুখ বন্ধ ছিল? হ্যাঁ টুনি, তখন তো হাড়ির মুখ বন্ধই ছিল। ও, বুঝতে পেরেছি। তো কালু দাদা তখন কিভাবে হাড়ির মুখ বন্ধ ছিল আমাকে দেখাতে পারবে? টুনি, হাড়ির মুখটা এভাবে বন্ধ ছিল। ঠিক আছে কালু দাদা, এই হাড়ির মুখটা আর কখনো খুলবে না। রাক্ষসটাকে এখানেই থাকতে দাও, রাক্ষস তার শিক্ষা এখানেই পেয়ে যাবে। বাহ টুনি, তোর মাথায় তো ভালোই বুদ্ধি। তোর বুদ্ধির কোনো জবাব নেই রে টুনি। আমার জীবন বাঁচানোর জন্য তোকে অনেক ধন্যবাদ রে টুনি। ধন্যবাদ বলার দরকার নেই কালু দাদা, তুমি যদি তোমার বুদ্ধি খাটাতে তাহলে এই কাজটা তুমি নিজেই করতে পারতে। কোনো কাজ তাড়াহুড়ো না করে বুদ্ধি খাটাতে হয়। এরপর টুনি তার বুদ্ধির জোরে রাক্ষসের হাত থেকে কালুর জীবন বাঁচায়। দেখলে তো বন্ধুরা, অনেক সময় শক্তি না থাকলেও বুদ্ধি দিয়ে জয়লাভ করা সম্ভব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।